আমি কি আপনার দায়িত্ব দিচ্ছি নাকি? আমি বলবো আমার সব করতে টাকা থাকবো, আমি কি টাকা থাকবো এখন থেকে সব সময় আপনি গাড়ি ভাড়া দিয়ে আপনার টাকা গরু নিয়ে যান। আমি লিজা, হেমায়তপুর উত্তরবঙ্গ গরু কুরবানির হাট স্পেশাল। আমি আপনাদের মাঝে একটু কথা বলি। এই হেমায়তপুরে উত্তরবঙ্গ যে গরু হাট, সেই গরু হাটটা কিন্তু অনেক নিরাপদে ঢাকা আছে এবং যারা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমি কথা বলবো, আপনাদেরকে যদি আমি দেখাই যেখানে গরুর হাট এখানে করেছেন এবং নিরাপত্তার ব্যবস্থা ক্রেতাদের জন্য এবং বিক্রেতাদের জন্য যে নিরাপত্তার ব্যবস্থা আছে এবং বিক্রেতা যারা আছেন ব্যাপারী ভাইদের যে একটা ব্যবস্থাপনা আছেন সেটাই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এবং আমি কিন্তু গতকালকে অনেক সময় দেখতে পারি যে বাজারে অনেক সময় যারা ক্রেতারা আছে তারা কিন্তু একবারে শর্ট প্যান্ট পরে কিন্তু চলে আসে গরু কেনার জন্য। তো হেমায়তপুর এই উত্তরবঙ্গ কুরবানির হাটটা কিন্তু এত সুন্দর একটি পরিবেশ, সেটা কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরবো। এখানে কিন্তু একজন ক্রেতা ভাই আছেন, আমি তার সঙ্গে কথা বলবো। জি ভাই, আসসালামু আলাইকুম। এই যে আপনার যে হেমায়তপুর যে উত্তরবঙ্গ যে এই কুরবানির হাটে আপনি আসছেন, আসলে কী মনে হচ্ছে যে এখানে নিরাপদ মনে হচ্ছে কিনা এবং কীরকম বেচা কিনা হচ্ছে মনে হয়? অনেকটাই এখানে হাট অনেকটা নিরাপদ, এখানে বেচা কেনা অনেক, আর উত্তরবঙ্গ থেকে অনেক গরু আসছে, ঠিক আছে, বেচা কেনা খুব ভালো হচ্ছে। অনেক বাজারে অনেক ক্রেতা আছে, গরু পর্যাপ্ত পরিমাণ আছে। আর এখানে হাসিলের যে ব্যাপারটা আছে এটা মোটামুটি ঠিক আছে, হাটটা খুব নিরাপদ আছে। আর যোগাযোগের জন্য খুব সুব্যবস্থা আছে, গাড়ি টাড়ি সব আছে, কোনো সমস্যা নেই। আপনাদের মানে এখানে যে গরু কিনতে আছে আপনাদের কোনো সমস্যার মুখে পড়তে হচ্ছে? জি না, এখানে কোনো সমস্যা নেই, মোটামুটি সব দিকে নিরাপদ আছে, ওরকম কোনো ঝামেলা নাই। দর্শক, যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একজন ক্রেতা ভাইয়ের সাথে কথা বলছি, উনি কিন্তু গরু কিনেছেন, উনি যেটা বলেছেন আপনাদের মাঝে যদি আমি আরেকটু বলি যে এখানে যেমন 4% কিন্তু নিচ্ছে এবং আপনাদেরকে আরেকটু বলি যে এখানে যেমন অনেক মানে যেমন বড় ছোট মাঝারি সাইজের কিন্তু গরু এই হাটে উঠছে। ইনশাল্লাহ হয়তো আগামীকালকে আরও ভরপুর এই হাটে গরু উঠতে পারে, এরকম আশাবাদী কিন্তু যারা এই রেজাদার আছেন, যারা এই হাট যারা পরিচালনা করছেন, আমি কিন্তু তাদের সাথেও কিন্তু কথা বলেছি এবং তারা মাশাআল্লাহ। কত দেখিয়েছেন? এটা কিনছি আমি 2,28,000 টাকা। 2,28,000। আপনি কত টাকা দিলেন এখানে? 2 লক্ষ কত পার্সেন্ট দিলেন? সরি 2,30,000 টাকা দিয়েছি, রাইট। 2,30,000 টাকা দিয়েছি। আপনি মানে কত পার্সেন্ট দিচ্ছেন গরু এই 2,30,000 থেকে? হাসিল করে দেবেন কিন্তু আমার ছোট ভাই দিয়েছে। হাসিলে দেখি কত টাকা নেই আমি জানি না সঠিক। আপনার কি মনে হচ্ছে ভাইয়া যে নিরাপদ নাকি? না, বাজারটা কি নিরাপদ মনে হচ্ছে? কেনাকাটা নিরাপদ এবং বাজার রেট রিজনেবল প্রাইস আছে, রেট বেশি একটা চড়ানো। তাই, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি কিন্তু আরেকজন ক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো। উনি কিন্তু সুন্দর একটি সার কিনেছেন 1,30,000 টাকা, 2,30,000 টাকা দিয়ে কিন্তু উনি কিনেছেন এবং এই হাটের যারা পরিচালনায় আছেন, আমি কিন্তু আইনুল হক ভাইয়ের সাথে কিন্তু কথা বলেছি। উনি বলেছেন যে যারা ব্যাপারী ভাই আছে তাদের জন্য কিন্তু অনেক নিরাপত্তা দিয়েছেন এবং আমি আরেকটু বলি যে এখানে অনেক বিক্রেতারাও আসতে পারে। দেখেন এখানে কিন্তু পুরুষরাই কিন্তু গরু কেনার জন্য আসে নাই, কিন্তু কুরবানির এখানে কিন্তু নারীরাও আসছেন গরু কিনা বা দেখার জন্য। যদি আমি একটু দেখাই যে এখানে কিন্তু নারী এবং ছোট ছোট বাচ্চারাও কিন্তু আসছে। তো দর্শক, আমি এই হেমায়তপুর যে উত্তরবঙ্গ গরু কুরবানির হাট যে মেলাটা মানে করেছেন যারা, তাদের উদ্দেশ্যে একটু কথা বলবো যে যেভাবে নিরাপদ দিয়ে যে ক্রেতা এবং বিক্রেতার মাঝে যে বাজারটা করেছেন, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি লিজা।